গণতন্ত্রের অবক্ষয়, কর্তৃত্ববাদী ঝুঁকির তালিকায় ভারত, মার্কিন প্রতিষ্ঠানের প্রতিবেদন। তার মানে হচ্ছে গণতন্ত্রের পথ ছেড়ে ঝুঁকছে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থার দিকে। এটা পরিষ্কার। মোটামুটি পুতিনের সাথে যেই অন্তরঙ্গতার দৃশ্য সম্প্রতি বিশ্ব প্রত্যক্ষ করলো মোদির সঙ্গে, সেই সংখ্যাটা আরও বাড়ল। শুধু তাই না, গত যেই নির্বাচনটা হয়ে গেল, সেই নির্বাচনের পর প্রথম লোকসভার অধিবেশনে রাহুল গান্ধীর বক্তৃতার বিরুদ্ধে যেভাবে প্রধানমন্ত্রী মোদি দুবার দাঁড়ালেন, অমিত শাহ 5 বার দাঁড়ালেন, অন্যান্য মন্ত্রী আরও 3 জন দাঁড়িয়ে প্রতিবাদ করলেন, তাতে বোঝা যায় যে তারা বিরোধী কণ্ঠ শুনতে, হজম করতে, সমালোচনা। তারপরে মহুয়া মৈত্রী, তৃণমূল কংগ্রেসের নেত্রী, তারও জ্বালাময়ী কণ্ঠ যখন কি শুরু হলো, তখন নরেন্দ্র মোদী অধিবেশন ছেড়ে চলে গেলেন। তো মহুয়া মৈত্রী পিছন থেকে বলছিলেন তখন ওই সময়, ডরিয়ে মাত, অর্থাৎ ভয় পাবেন না, শুনে যান। শোনেননি নরেন্দ্র মোদী। এর থেকে বোঝা যায় যে ভারতের সেই গণতন্ত্রের ঐতিহ্য, যেই ঐতিহ্য এই উপমহাদেশ ফলো করত বা আদর্শ হিসেবে মনে করত, সেটি এখন তলানিতে। এটা নির্বাচনী প্রচার অভিযানের সময়ও দেখা গেছে। হিন্দুত্ববাদকে যেভাবে জাগ্রত করে ভোট সংগ্রহ করার দিকে মনোযোগী ছিল নরেন্দ্র মোদী, পুরো দেশকে ঐক্যবদ্ধ করা, ধর্ম বর্ণ নির্বিশেষে সেই ধরনের বাণী বা ভাষণ কেউ কিন্তু শোনেনি। তো সুতরাং মার্কিন প্রতিষ্ঠানের এই যে প্রতিবেদন, এটি দেখে কেউ চমকে উঠবে তেমনটা না, বরং বাস্তবতাটাকে তারা আরও পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরেছে। এবং এটা আমার ধারণা যে এটা অনেকের কাছেই বিশ্বাসযোগ্য মনে হবে। ভারতকে অটোক্রেটিক বা কর্তৃত্ববাদী রাষ্ট্র হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র নিয়ে কাজ করা প্রতিষ্ঠান প্রোটেক্ট ডেমোক্রেসি। বুধবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে এক প্রতিবেদনে বলা হয়েছে, 1 থেকে 5 এই স্কেলে ভারতের অবস্থান 3.5, যা ভারতকে গুরুতর কর্তৃত্ববাদী ঝুঁকির তালিকায় উঠে আসা দেশগুলোর মধ্যে রেখেছে। কর্তৃত্ববাদী হওয়ার লক্ষ্যে প্রস্তুত দেশের তালিকার মধ্যে ভারতের সূচক সর্বোচ্চ, অর্থাৎ তাদের সূচকটা সর্বোচ্চ কর্তৃত্ববাদী দেশের তালিকায় ঢোকার জন্য। 2024 সালের শুরুতে ভিডেম নামের আরেকটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছিল, গণতন্ত্রের সূচকে 179 দেশের মধ্যে ভারতের অবস্থান বেশ নিচের দিকে। ভারতের অবস্থান আইভরি কোস্টের কিছু উপরে, যেখানে পরিস্থিতি খুব খারাপ বলে বিবেচনা করা হয়। আইভরি কোস্ট যেই দেশটাকে খুব খারাপ বিবেচনা করে, তার ঠিক উপরে আছে। ভারতের রেটিং সর্বোচ্চ 3.5। কর্তৃত্ববাদের প্রশ্নে বড় বড় দেশের মধ্যে যুক্তরাষ্ট্র বর্তমানে উল্লেখযোগ্য অবস্থানে রয়েছে বলে বর্ণনা করেছেন প্রোটেক্ট ডেমোক্রেসি। অর্থাৎ যুক্তরাষ্ট্রের অবস্থাটাও ভালো না, সেটাও এটা বলা হচ্ছে। তাদের প্রতিবেদনে বলা হচ্ছে, তালিকায় যুক্তরাষ্ট্রের স্কোর 2.1, পোল্যান্ডের 2.3। গণতন্ত্রের গুরুতর হুমকিতে যেভাবে প্রজেক্ট ডেমোক্রেসি সংজ্ঞায়িত, তা থেকে বোঝা যাচ্ছে ভারতে গণতান্ত্রিক মূল্যবোধের সাম্প্রতিককালে প্রবল ক্ষয় হয়েছে। এই সংজ্ঞা ভবিষ্যতে ভারতে আরও বড় ধরনের বিপদের ইঙ্গিত দিচ্ছে। দর্শক, বাকিটা দর্শক আপনারা বুঝে নেন। ভারতের বর্তমান নির্বাচন, শাসক গোষ্ঠীর আচরণ সব মিলিয়ে কেমন থেকে আপনারাই এসবটি ভালো অনুধাবন করতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।